Hello viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি দেখাবো কিভাবে ফেসবুক লাইভ করতে হয়। অর্থাৎ আপনি কোনো ভিডিও আগে থেকে করা আছে, আপনার রেকর্ডিং করা আছে, সেই ভিডিওটা আপনি কিভাবে ফেসবুকে লাইভ করবেন। করোনা ভাইরাস সিচুয়েশনের কারণে অনেকেরই অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। এখন যেহেতু স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস নেওয়ার জন্য এটা একটি ভালো পদ্ধতি যে আপনি আগে থেকে ভিডিও রেকর্ডিং করে সেই ভিডিওটা আপনি টাইমলি যখন ক্লাস তখন আপনি প্লে করে দিলে ফেসবুক লাইভে ওই ভিডিওটা চলে যাবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে করা যায়। OBS স্টুডিও এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা ফেসবুক লাইভ করব। তো আশা করি OBS স্টুডিও সম্পর্কে আপনারা জানেন। আর যারা জানেন না OBS স্টুডিওটা কীভাবে ডাউনলোড করতে হয়, সেটিংস করতে হয়, এইটা সম্পর্কে আমার একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে OBS স্টুডিও A to Z সম্পর্কে একটা ভিডিও আছে, কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ওই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারবেন। OBS স্টুডিওটাকে ওপেন করি। আমি যে ভিডিওটা ফেসবুকে লাইভ চালাবো সেই ভিডিওটাকে এখন প্লে করি। সাপোজ এই ভিডিওটা আমি ফেসবুক লাইভে দিতে চাচ্ছি। অবশ্যই এই ভিডিওটাকে গেম প্লেয়ার ওপেন করবেন। আমি এই যে প্রথম থেকে দিয়ে এখানে আমি ভিডিওটাকে প্রথমে দিয়ে পজ করে রাখলাম। এখন ভিডিওটা এইভাবে ওপেন থাক। আমি OBS স্টুডিওতে যাই, সোর্সে যে আমি সোর্সটা অ্যাড করি, অ্যাডে যে উইন্ডো ক্যাপচা ক্লিক করি, ওকে। এই যে এইখানে আমি গেম প্লেয়ার পাবো, গেম প্লেয়ার সিলেক্ট করে ওকে করি। এই যে আমার ভিডিও ফাইলটা সোর্স থেকে এসেছে। এখন আমি এই ভিডিওর যে এক্সট্রা অংশগুলো আছে এই অংশগুলোকে কেটে নিব। অলটা চেপে ধরে আমি কেটে দেই। এখন এই স্ক্রিনটাকে পুরো সেই স্ক্রিনে দিয়ে দেই। তো ভিউয়ার্স, এখানে সেটিংসটা মোটামুটি শেষ। এই যে আমার ভিডিওটা এখানে প্লে করলে হবে OBS স্টুডিওতে। এখন আমি চলে যাই ফেসবুকে। আমি গুগল ক্রোম ওপেন করে ফেসবুকে যাই। ফেসবুকের প্রোফাইল অথবা পেজে আপনি ভিডিওটা লাইভ প্রচার করতে পারবেন। আমি আমার প্রোফাইলে করে দেখি। আমার প্রোফাইলে প্রবেশ করে যে এখানে পোস্ট, এই যে লাইভ ভিডিওতে ক্লিক করি। এই যে এইখানে ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন লিখতে হবে। আমি ডেসক্রিপশনের সেম জিনিস দিয়ে দিলাম, টেস্ট ভিডিও। দেখুন ইউজ স্টিম কি, এটা সিলেক্ট করবেন। ইউজ স্টিম কি সিলেক্ট করে এই স্টিম কিটা কপি করবেন। এখানে কার্সার রেখে Ctrl+A দিয়ে সিলেক্ট করে এই স্টিম কিটা কপি করবেন। কপি করে নিলাম। নেওয়ার পরে এখন OBS স্টুডিওতে ফিরে যাব। OBS স্টুডিওর সেটিংসে এই যে স্টিমের এখানে এই যে স্টিম কি, এইখানে আবার Ctrl+A তে সিলেক্ট করে আগেরটা ডিলিট করে এখানে আমি যে স্টিম কিটা কপি করেছি ওটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি অ্যাপ্লাই
ওকে করে দিব। এই যে এখন এখানে স্ট্রিমিং করি, এই যে এখানে সিগন্যাল দেখাচ্ছে স্ট্রিমিং শুরু হয়েছে। এখন দেখি ফেসবুকে যেয়ে, এই যে ফেসবুকে স্ট্রিমিং শুরু হয়েছে। এখন এই যে গো লাইভ দিয়ে, এই যে আমার ভিডিওটা, এখন যদি গো লাইভ দিয়ে আমি এই ভিডিওটা প্লে করে দিই তাহলে আমার এই ভিডিওটা ফেসবুকে লাইভ চলবে। এই যে আমি গো লাইভ দিলাম, গো লাইভ দেওয়ার পরে এখানে টাইম কাউন্ট হবে। এই যে লাইভ শুরু হয়ে গেছে। এখন আমি ভিডিওটা প্লে করে দিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি দেখাবো কিভাবে ইন্টারনেট কেবল বা ক্যাট-সিস কেবলের সাথে RJ45 কানেক্টর লাগাতে হয়। চলুন শুরু করি। এই যে ভিডিওটা লাইভ চলতেছে। সাহায্যে ক্যাট-সিস কেবল থেকে 1.5 ইঞ্চির মতো ইনসুলেশন কেটে নিতে হবে। আমি 1.5 ইঞ্চির মতন ইনসুলেশন কেটে নেই। এই যে এইভাবে ধরে এখানে এই যে আমার ভিডিওটা লাইভ চলতেছে, যে অলরেডি একজন জয়েন করছে, যে এখানে দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভিডিও লাইভ প্রচার করবেন। সোজা করে নিতে হবে। আমি এই অংশটাকে কেটে নিব। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নো মোর টুডে, আল্লাহ হাফেজ।